আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল ক্লাসে স্বাগতম। নিবেদন করছেন মোহাম্মদ সাদ্দাম হোসাইন, জুনিয়র ইনস্ট্রাক্টর, কম্পিউটার টেকনোলজি, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা। বিষয় ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, বিষয় কোড 66642, ডিজিটাল ক্লাসের তৃতীয় পর্ব। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখব: অ্যারিথমেটিক এক্সপ্রেশন কি, ইনফিক্স, প্রিফিক্স অ্যান্ড পোস্টফিক্সে নোটেশন, ইনফিক্স থেকে প্রিফিক্স ও পোস্টফিক্সে পরিবর্তন, অ্যান্ড দেন সবশেষে তোমাদের কাছে থাকবে একটি প্রশ্ন যা তোমরা কমেন্ট উত্তর দেবে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন কি? সাধারণত গাণিতিক অ্যারিথমেটিক অপারেটর সমন্বয়ে গঠিত রাশিকে অ্যারিথমেটিক এক্সপ্রেশন বলে। বিভিন্ন রকমের অপারেশন রয়েছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচক ইত্যাদি। বন্ধনী ছাড়া যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনের প্রচলিত 5টি অপারেশন হয়ে থাকে। প্রেসিডেন্স অনুসারে অপারেশনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ধাপে যেটি থাকবে সূচক, সবচেয়ে বেশি প্রেসিডেন্ট; দ্বিতীয় গুণ এবং ভাগ; তৃতীয় যোগ এবং বিয়োগ, সবচেয়ে কম প্রেসিডেন্স। প্রেসিডেন্স অনুসারে সাজালে অপারেশনগুলো দাঁড়ায়: প্রথমত সূচক, তারপরে গুণ और ভাগ, তারপর যোগ और বিয়োগ। ইনফিক্স, প্রিফিক্স অ্যান্ড পোস্টফিক্স নোটেশন। ইনফিক্স নোটেশন: যদি অপারেটরটি দুটি ক্যারেক্টারের মধ্যে থাকে, অর্থাৎ আমার যে অপারেন্ড থাকবে তাদের মধ্যে থাকে, তখন তাকে ইনফিক্স নোটেশন বলে। প্রিফিক্স নোটেশন: যদি অপারেটরটি দুটি এর পূর্বে অবস্থান করে তখন তাকে প্রিফিক্স নোটেশন বলে। অ্যান্ড তারপরে পোস্টফিক্স নোটেশন: যদি অপারেটরটি দুটি এর শেষে অবস্থান করে তখন তাকে পোস্টফিক্স নোটেশন বলে। অর্থাৎ আমরা বলতে পারি ইনফিক্স মানে মধ্যে, প্রিফিক্স মানে পূর্বে, পোস্টফিক্স মানে পরে। ইনফিক্স থেকে প্রিফিক্স ও পোস্টফিক্সে পরিবর্তন। এখানে আমি বিস্তারিত বিষয় দেখাবো, সমস্যা নেই। এটি দেখতে পাচ্ছি ইনফিক্স। তো ইনফিক্স মানে কি আমি বলছিলাম, মধ্যে অবস্থান করে। দেখেন এইখানে প্রত্যেকটি ডাটা এর মধ্যে অপারেটরগুলো অবস্থান, এইখানেও অপারেটরগুলো মধ্যে অবস্থান, এইখানেও অপারেটরগুলো মধ্যে অবস্থান। আচ্ছা, ঠিক আছে। তো আবার প্রিফিক্সে আসি। দেখেন এখানে পূর্বে অবস্থান করছে। তো আমি এইটা থেকে এটা কনভার্ট কিভাবে করে বা কিভাবে হয়েছে এখানে, এটা বিস্তারিত দেখাবো। এটা দেখুন। তারপরে পোস্টফিক্স মানে পরে, অর্থাৎ সব বর্ণের শেষে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন শেষে, শেষে, শেষে। এই বিষয়গুলো বিস্তারিত এইখানে একটু ভুল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা মুছে দিলাম, এইটার রেজাল্টটা আমি এখানে কারেকশন করে দিব, সমস্যা নেই। একটু একটু ওকে, ওয়েল। তো আমি চলে যাই ইতিহাস সম্ভবত। ওকে, একদম শেষে চলে যাব, কন্ট্রোল ইন্ট প্রেস করে। আচ্ছা, ওইখানে এটি হবে না, কালকে তো করেছিলাম মেবি, দেখছি না। একটু আমি ফাইলটা খুঁজে নেই।
ও এখান থেকে ডেস্কটপে চলে যাই। ওকে ফাইন, এটি ওপেন করি দেখি। আচ্ছা সমস্যা নাই। এটি এখন আমরা বিস্তারিতভাবে জানবো যে এটি কিভাবে হয়েছে, কিভাবে কেমনে কি। তো এটার ডাটাটা আমি এখানে একটু ভুল আছে, যদিও ওটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব, সমস্যা নেই। তো আমি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ইনফিক্সের ওইখানকার যে ডাটাটি ছিল সেটাই। তো ইনফিক্স থেকে কিভাবে প্রিফিক্সে পরিবর্তন করতে হয়, দেখুন এখানে দুটি বর্ণ আছে আমি মাঝে, তাহলে এটি আমরা কি কোথায় যাবে, প্রি মানে কি পূর্বে চলে আসবে। তাহলে এটি প্লাসটিকে যদি আমি কপি করলাম কন্ট্রোল ভি, এই প্লাসটিকে যদি আমি কপি করে আবার কপি, প্লাসটাকে যদি আমি সামনে দিয়ে দেই, সুন্দর কন্ট্রোল ভি, সামনে দেওয়ার ফলে এটা আমার প্রিফিক্সে রূপান্তর হয়ে গেছে। এখন আমি আবার এইটাকে নেওয়ার পরে এটাকে কপি করলাম, সেটি কপি তো করাই আছে, কন্ট্রোল ভি, প্লাসটাকে কোথায় দেবো, পরে দিয়ে দেবো, তাহলে এ বি হয়ে গেল। এটা হচ্ছে আমার প্রিফিক্স মানে পূর্বে, আর এটা হলো পোস্টফিক্স মানে পরে। তাহলে পরেরটি দেখে আসি, এটি এখন এটি করব, এটি কিভাবে করতে হয় দেখবো। এখন আমরা একটিকে বেস ধরে নিব, একটু দেখে দেই। আমরা এটিকে বেস ধরে নিলাম ইনফিক্সকে। ইনফিক্সে যে কলামে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা বেস ধরে নিলাম। বেস ধরার পরে এটাকে আমরা বেস ধরে নিলাম, এই সবগুলো ডাটাকে আমরা বেস ধরে নিলাম। বেস ধরার পরে আমরা এইখানে কনভার্ট করব। তো চলে যাচ্ছি কথা না বাড়িয়ে কাঙ্ক্ষিত ফাইলে। তো আমার কি কথা কি ছিল যে আমরা এটি নিয়ে এখন কাজ করব। তো ঠিক আছে, তো এটি করার জন্য আমাকে যেটি করতে হবে, তো এইটা আমার ইনফিক্সে আছে দেখতেই পাচ্ছি, এটা এখন প্রিফিক্সে রূপান্তর করব। তো প্রিফিক্সে রূপান্তর করার জন্য ব্র্যাকেটে কোনো ইয়ে নাই, ব্র্যাকেটের ভিতরে কাজটি আমি আগেই করে রাখলাম। ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে এইখানে যেহেতু ব্র্যাকেট কি একটি ক্যারেক্টার কল্পনা করবে, কি কল্পনা করবে, এটা কল্পনা করবে, তাহলে ব্র্যাকেটকে ডিঙিয়ে একদম মাইনাসটা এই পাশে চলে যাবে। চলে আসলো, চলে আসার পরে তখন আমি কি করব, সিম্পল ব্র্যাকেট গুলো উঠিয়ে দেব। এই তো শেষ। তো আমি দেখে দেই এটা আমার এটা কিসে রূপান্তর হয়েছে, প্রিফিক্সে কনভার্ট হয়েছে কিনা। এই রেজাল্টটা একটু মার্কিং করে দেই, হাইলাইট করে দেই, সরি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেই। ফাইন, তো হাইলাইট হয়ে গেছে। দেখছি এখন এইটার রেজাল্টের সাথে এটা মিলছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি যে না, হ্যাঁ এইটার রেজাল্টের সাথে, হ্যাঁ এটার রেজাল্ট মিলে গেছে। তাহলে বুঝতে পারলাম যে আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এটা তো কিসে কনভার্ট করলাম, প্রিফিক্সে, এখন পোস্টফিক্সে কনভার্ট করব। তো এইটিকে বেস ধরে নিছি, আমি আবার বারবার বলতেছি। তো আমি এখন পোস্টফিক্সে কনভার্ট করব, পরে যাবে, তাহলে এটিকে আবার কপি করি, কন্ট্রোল ভি। আমরা ধাপে ধাপে করবেন, কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই সিটা চলে যাবে, মাইনাসটা কোথায় চলে যাবে, এই পাশে চলে আসবে। তাহলে প্রথম ধাপ আমি লিখতে পারি, এটা হচ্ছে আমার মেইন লাইন। তো তো পোস্ট ফিক্স একটু লিখে দেই, পোস্ট ফিক্স, ওকে পোস্ট ফিক্স টু পোস্ট ফিক্স। তাহলে এটিকে প্রথম ধাপে এটি করে ফেললাম। পরবর্তী ধাপে কি করা যায়, পরবর্তী লাইনে আপনারা এইভাবে লিখতে পারেন, পরবর্তী ধাপে যাওয়ার পরে ইকুয়াল দিয়েও লিখতে পারেন, সমস্যা নাই। পরবর্তী ধাপে এইভাবে দিয়ে দেন, তারপরে ব্র্যাকেট গুলো উঠিয়ে দেন, শেষ, কাজ শেষ। এখন ব্র্যাকেট গুলো উঠিয়ে দিলাম। এখন দেখবো সরি এখন দেখবো যে এটার সাথে এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা মিলছে কিনা, দেখতেই পাচ্ছি। তো এই রেজাল্টের সাথে এ বি প্লাস সি, এ বি প্লাস সি মাইনাস, ওকে মিলে গেছে। তো আমার এটাও শেষ। এখন এটি আসবো, এটি একটু বড় ইকুয়েশন,
তো এটিকে কপি করে নিলাম, তারপর সমস্যা নেই, একদম খুবই সিম্পল, খুবই সহজ, কোনো সমস্যা নেই। তো এই রাশিটাকে কপি করলাম, টু এখানে লিখে দেই, টু প্রিফিক্স এফআই এক্স, তো প্রিফিক্সে কনভার্ট করব। কনভার্ট করার জন্য প্রথমে যেটি করতে হবে, আমি এটাকে কপি করে নিচ্ছি, আর আপনারা খাতায় করলে ভিডিও পজ দিয়ে দিয়ে বারবার না দেখে করার চেষ্টা করবেন, আশা করি হয়ে যাবে। তো প্রথমে সূচকের কাজ আমরা প্রায়োরিটিতে দেখলাম, তো এটাকে প্রথমে নিয়ে আসলাম, ঠিক আছে, প্রথম লাইনের কাজ শেষ। এখন দ্বিতীয় লাইনের কাজ আসি, তারপরে কি গুণনের কাজ, ওকে গুণনের কাজ করে ফেললাম, চলে আসলো এখানে। তারপরে কি, তারপরে দেখতেছি ভাগের কাজ, ও তাহলে ভাগ কোথায় আসবে, এখানে আসবে। তারপরে এ কোথায় আসবে, এও তো এইখানে চলে আসবে। ভাগের কাজ একসাথে করে ফেললাম, কন্ট্রোল এক্স। ওকে, ভাগের কাজ শেষ হওয়ার পরে এখন আসবো হচ্ছে যে আমরা এখানে মাইনাসের কাজ করতে পারি। তো মাইনাসটা কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে, একদম এইখানে, কন্ট্রোল ভি। তারপরে আমরা প্লাসের কাজ করতে পারি, তাহলে মাইনাস প্লাসের কাজ একই সাথে করে ফেললাম। তো প্লাসটা একদম এই প্রান্তে চলে আসলো। তারপরে আমরা এই লাইনটাকে কপি করলাম, কপি করার পরে লাস্ট যে কাজটি সেটি হচ্ছে এইচ এবং পি যে আছে এইখানে প্লাস দিয়ে দিলাম, আর তারপরে এইখানে উঠিয়ে দিলাম। তো এখন দেখব যে আমাদের সিম্পলি রেজাল্টটা মিলছে কিনা। তো এটার সাথে একটু হাইলাইট করে দেই, হাইলাইট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে এইটার সাথে এটা মিলছে কিনা। দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস গুণন ভাগ, ও সুন্দর মিলে গেছে। এইখানে ব্র্যাকেটটি হবে না, যেটা আমি লেখার সময় ব্র্যাকেট হবে না। তাহলে আমাদের একটি বড় একটি ইকুয়েশন যেটি প্রিফিক্সে কনভার্ট করে ফেললাম। তো এখন দেখব কিভাবে আমরা ইয়াতে কনভার্ট করতে পারি, এটিকে নিলাম। এখন এই সরি, এই ইকুয়েশনটাকে আবার কিসে কনভার্ট করব, পোস্ট ফিক্সে। তাহলে এই লাইনটাকে আমি আবার কপি করলাম, এটি একটু অন্য লাইনে করে দেই, মার্কিং করলাম। তাহলে পরের পেজ আসলাম, তাহলে এটাকে বলবো হচ্ছে যে পোস্ট ফিক্সড, পোস্ট এফআই এক্স, পোস্ট ফিক্সে কনভার্ট। আচ্ছা, তাহলে এটিকে আমরা প্রথমেই যেটি করতে হবে, বরাবরের মতোই আমি এই লাইনটাকে কপি করে নেই। হ্যাঁ, এই লাইনটাকে কপি করে নিব, এটাকে একটু কালো করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু বোল্ড করে দেই, আর একটু বড় হবে, আর বোঝার সুবিধার্থে আমি আরেকটু বড় করে নেই লেখাটি, যেহেতু আমার এক লাইনে ধরতেছে, তাহলে তো সমস্যা নেই। তাহলে প্রিফিক্স মানে কি, পরবর্তীতে। হ্যাঁ, পরবর্তীতে বলতে কি বোঝায়, তাহলে এটি কোথায় যাবে, পাওয়ার, পাওয়ার যাবে কোথায়, এইখানে আসবে, ফাইন। তারপরের লাইন কপি করলাম, পরের লাইনে লিখবো, তাহলে গুণনের কাজ, গুণন কোথায় যাবে, গুণন চলে আসবে এইখানে, ঠিক আছে। তারপরে এ কোথায়, তারপরে কিসের কাজ, ভাগের কাজ, তাহলে ভাগ এ কোথায় যাবে, এ চলে আসবে এইখানে, ঠিক আছে। আর এই ভাগটা কোথায় যাবে, এ চলে আসবে এইখানে। আচ্ছা, ঠিক আছে। তো ভাগের কাজ শেষ করে ফেললাম। দেন পরের লাইনে আসি, পরের লাইনে আসার পরে দেখতেছি কিসের কাজ, আমি হ্যাঁ, গুণনের কাজ করে ফেলছি, তাহলে তো ঠিক আছে। হুম, তারপরে তারপরে এটি কিসের কাজ, হ্যাঁ, তারপরে আমরা এখানে প্লাসের কাজ করতে পারি। তো প্লাসটা কোথায় আসবে, সিম্পলি এইখানে আসবে। আর তারপরে মাইনাসটা কোথায় আসবে, তো মাইনাসটা এইখানে আসবে। তার প্লাস মাইনাসের কাজ শেষ। এখন লাস্ট যে কাজটি সেটি হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, একটু একটু দেখে নেই, একটু দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যেটি, সেটি হচ্ছে এইখানে একটা লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে যে যখন এইটার ডিঙানোর পরে এইখানে আরেকটা অপারেটর পাইতেছে, সে কি করবে, আহ, তো এইখানে একটু মিস্টেকটা হওয়ার কারণে
আমি এই দুইটা লাইন কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আবার নতুন করে যাই। তাহলে প্রথম লাইনে আমরা কিসের কাজ করলাম? সূচকের কাজ। ওকে, ওয়েল, সূচকের কাজ করার পরে এখানে গুণনের কাজ করে ফেলছি। গুণনের কাজ করার পরে এখানে একটা ভাগের কাজও করে ফেলছি। ঠিক আছে। তারপরে যেটি করব সেটি হচ্ছে যে একটু কপি করে নেই। তাহলে এইখানে আসবে প্লাসের কাজ। তাহলে এই প্লাস সাইনটা কোথায় যাবে? এখন এই প্লাস সাইনটা আমার তাহলে এই প্লাস সাইনটা কোথায় যাবে একটু দেখে নেই। আমার এই যে প্লাসটা, হ্যাঁ, এই প্লাসটা যাবে হচ্ছে, একটু এক্সপ্লেইন করি, কন্ট্রোল এক্স দিয়ে দিই। যেহেতু এরপরে আমার এইখানে যে অপারেটরটি ছিল এটা চলে আসছে, আর এই ভাগটি চলে গেছে হচ্ছে যে এইখানে, আর এটা এইখানে। তাহলে যখন এই প্লাসটি যখন এইখানে আসে, দেখতেছে না পূর্বে থেকে আরেকটি ছিল, তখন এই ওভারটেক করে একদম সবগুলোকে, এইখানে একটা পাইছে ভাগ, তো এখানে রাখবে না, পরবর্তীতে ব্র্যাকেট ক্লোজ করার পরে একদম এই পাশে চলে যাবে। তার মানে এই প্লাসটা আমার এইখানে চলে আসবে। এটাই বোঝানো বাকি ছিল। তারপরে যেটি, সেটি হচ্ছে যে একদম এইটা একদম এই ভাগের এই পাশে চলে আসবে, আর এইখান থেকে যেটি এইখান থেকে যেটি করব সেটি হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। আর এখন এটাকে রিমুভ করে দিলাম। তো দেখি আমাদের অ্যান্সারের সাথে মিলে গেল কিনা। হ্যাঁ, আর এস আর এস আর এস আর এস। আর এখানে মাইনাসের বিষয়টা, যেহেতু মাইনাস এইখানে কিউ এর এই পাশে আছে, তাহলে তো এখানে আসবে না। কিউ এর এই পাশে আছে, তাহলে একটা বর্ণ সে ওভারটেক করবে, তার মানে মাইনাসটা এইখানে আসবে। দেখতে পাচ্ছি। এখন এখন এইটার সাথে, রেজাল্টের সাথে এটা মিললো কিনা একটু দেখে আসি। তো মিলে গেছে। তো এটি একটি বড় ইকুয়েশন, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, ব্যাপার না। তার আমরা এখন এটি দেখলে পরেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। তো এটা করে ফেলি। তো এটাকে হেডলাইনে দিয়ে দেই। টু, প্রথমে আমরা প্রিফিক্স করব, প্রিফিক্স, তারপরে আমরা আবার এটিকে লিখে রাখি টু পোস্ট ফিক্স। ওকে, আমরা ওকে প্রিফিক্স করে ফেলি। প্রিফিক্স মানে পূর্বে, তাহলে ব্র্যাকেটের কাজ আমরা আগেও করে রাখতে পারি, সমস্যা নাই। তো এই রাশিটাকে কপি করে নিলাম, ব্র্যাকেটের ভিতরের কাজটা আমি আগে থেকেই করে রাখবো, কোনো সমস্যা নেই। পরের লাইনে গেলাম, পরে তো কিসের কাজ? সূচকের কাজ। তো সূচকটা কোথায় আসবে? এইখানে চলে আসতেছে। তারপরে কিসের কাজ? তারপরে গুণনের কাজ। তাহলে এই লাইনটাকে আবার কপি করি, এভাবে লাইন বাই লাইন আপনারা প্রশ্নের খাতায় লিখে রাখবেন, কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেল। অ্যান্ড দেন এইটা ভাগ, এই ভাগ অপারেটর সাইনটি কোথায় চলে যাবে? লাইনটা আবার একটু কপি করে নেই। তার পরবর্তী লাইনে লিখবেন এই ভাগটা যখন এই পাশে চলে আসবে, চলে আসার সাথে সাথে এখানে চলে আসবে, আসার সাথে সাথে এই ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে যাবে, ব্র্যাকেটগুলো ক্লোজ। তাহলে এইটি আমার হচ্ছে যে ইয়ার রেজাল্ট। তো রেজাল্ট একটু দেখে নেই মিলছে কিনা। ভাগ মাইনাস গুণন ডিই, হ্যাঁ মিলে গেছে। তারপরে এখন এটা করব, এটা হচ্ছে যে কিসে? পোস্ট ফিক্সে রূপান্তর। তো এটি করতে পারলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কন্ট্রোল জেড, আমি রাশিটাকে আবার একটু কপি করে নেই। আমি বারবার বলতেছি যে ইনফিক্সকে বেস ধরে, অর্থাৎ প্রশ্ন যেটি দেওয়া থাকবে সেটিকে বেস ধরে আপনারা কাজ করতে থাকবেন, খুব সহজেই হয়ে যাবে। তো ব্র্যাকেটের ভিতরে আমি বলছি আবারও, ব্র্যাকেটের ভিতরে কাজটা করে রাখবো, ব্র্যাকেটের ভিতরেই থাকবে। আচ্ছা, তারপরে লাইন করে ফেললাম। তারপরে সূচকে যাই, সূচকে যাওয়ার পরে এটা যেহেতু প্রিফিক্স, পোস্ট ফিক্স সরি, তাহলে এটা কোথায় আসবে? এটা যেহেতু এটাকে ডিঙিয়েছে, তার মানে এটা দুইটা পরেই আসবে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এটি আমাদের যেহেতু এই পাশে বর্ণ, তাহলে বর্ণ এবং একটা অপারেটরকে সে সামনে দিবে, তার মানে সে বর্ণ অপারেটর করলো এবং পরবর্তী বর্ণ তার পরবর্তীতে চলে গেল। ঠিক আছে, তাহলে এ কি করবে? এখানে ক্লোজ। এখন এই যে আমাদের এই ভাগ চিহ্নটা এই পাশে চলে আসলো, দেন মাইনাস ওইখানেই রেখে গেল। তো এইটি যে এটি হচ্ছে যে আমার
এ বি মাইনাস একটু দেখে নিন এই রেজাল্টের সাথে এটি মিলছে কিনা। হ্যাঁ দেখতেছি, হ্যাঁ মিলে গেছে। তো এই ছিল আমাদের ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে রূপান্তর বা পরিবর্তন করার লেসনটি। তো আমি আবারও বলে নিচ্ছি যে এটিতে হ্যাঁ এইখানে এটি একটু ভুল আছে, মানে এইখানে অ্যান্সারটি আসেনি। সমস্যা নাই, আমি ফাইলে দিয়ে দেবো কারেক্ট অ্যান্সারটি, সমস্যা নেই। তো পরবর্তীতে চলে যাই। তো এই ছিল পোস্ট ফিক্স থেকে ইনফিক্স এবং পোস্ট ফিক্সের রূপান্তর ইনফিক্স থেকে। তো এখন কোশ্চেনটি হচ্ছে যে এ প্লাস বি গুণন সি মাইনাস ডিই ব্র্যাকেটে, তারপর সূচক এফ জি, এটাকে পোস্ট ফিক্স প্রিফিক্স ও পোস্ট ফিক্সে পরিবর্তন করতে হবে, যা তোমরা কমেন্টে উত্তর দিবে। তো তোমাদের কমেন্টের উত্তরের আশা রইলাম। আর আমি এই ভিডিওর পাবলিশ হওয়ার একদিন পরেই বা 2 দিন পরে, 1-2 দিনের ভিতরেই আমি রেজাল্টটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সমস্যা নেই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। ওকে, ফাইন, থ্যাংক ইউ।